কিন্তু প্রশ্ন হচ্ছে, সমালোচনার নামে একজন পুরুষ একজন মহিলার স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ককে ইঙ্গিতপূর্ণ ব্যক্তিগত রসিকতার স্তরে নামিয়ে আনাটা, এটা কি রাজনীতি? কংগ্রেস এত নিচে নেমে গেছে, নাকি এটা রাজনীতির ছদ্মবেশে এটা ওই রাহুল গান্ধী, সন্দীপ দীক্ষিত এদের মতো দুজনেই প্রায় 60-এর কাছাকাছি, সন্দীপ দীক্ষিত বোধহয় 62 চলছেন, আর রাহুল গান্ধীও 60 ধরে ফেলেছেন প্রায়। তো এই অবস্থায় এই দুজনের কথোপকথন যেভাবে তারা একটা নোংরামি করলেন, নোংরা ইঙ্গিত করলেন, সেইটা আজকে অনেক প্রশ্ন সামনে এনে দিয়েছে। আগেই বলেছি ঘটনাটি ঘটেছে কংগ্রেসের একটি জাতীয় সম্মেলনে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ নীতি নিয়ে কথা বলতে গিয়ে রাহুল গান্ধী এই অভিযোগটা করেন যে মোদী বিদেশ নীতি বলতে বুঝেছেন বিদেশি রাষ্ট্রনেতাদের জড়িয়ে ধরা। তিনি বলেন মোদীর মাথায় কোথা থেকে এমন ধারণা এসেছে তা তিনি জানেন না। তারপর সেটাকে তিনি আবার দেখিয়ে দেওয়ার জন্য মঞ্চে দাঁড়িয়ে সন্দীপ দীক্ষিতের কাছে গিয়ে তাকে গভীর আলিঙ্গনে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। এইটা তিনি নকল করলেন। এ পর্যন্ত ঘটনাটি যদি এই পর্যন্ত ঘটতো তাহলে রাজনৈতিক ব্যঙ্গ হিসেবে ধরা যেত, কিন্তু এর পরেই সন্দীপ দীক্ষিত আবার রাহুল গান্ধীর কাছে গিয়ে তাকে প্রশ্ন করেন, আরে তুমি আমাকে মেলোনি ভেবে জড়িয়ে ধরনি তো? মানে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির দিকেই যে সন্দীপ দীক্ষিতের ইঙ্গিত, তা বোঝার জন্য কোনো রাজনৈতিক জ্ঞানের প্রয়োজন হয় না। আর রাহুল গান্ধী চুপ করে না থেকে বা সন্দীপ দীক্ষিতকে এজন্যে তিনি কিছু না বলে তিনি শুধু বললেন, আমি এখনো ওই জায়গায় অত দূর অবধি ওখানে নামতে পারিনি বা ওই স্তরে পৌঁছয়নি। এরপর মঞ্চে তারা দুজনেই অট্টহাসি, তারপর দর্শকরাও অট্টহাসি। মন্তব্যটি সরাসরি সন্দীপ দীক্ষিত করেছিলেন, এই তথ্যটি পরিষ্কার রাখা দরকার। কিন্তু রাহুল গান্ধী তো উনি সেইটাই তো বোঝাতে গিয়েছিলেন, ওই বিষয়টা। রাহুল গান্ধী সেটার প্রতিবাদ তো করেননি, বরং আরও পাল্টা রসিকতায় অংশ নেন। তাই বিতর্কের দায় কেবল সন্দীপ দীক্ষিতের ওপর চাপিয়ে যে কংগ্রেস যে চেষ্টাটা এখন করছে সেইটা রাহুলকে সম্পূর্ণ আলাদা করে দেখাটা কঠিন। ঘটনাটির বিবরণ আমি আগেই দি প্রিন্ট সংবাদপত্র তাদের ইস্যু দেখে আপনাদেরকে বললাম যে খবরটা কি। এখন প্রশ্ন, এখানে এই ঘটনায় আপত্তিটা ঠিক কোথায়?